আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কিভাবে একটা অ্যাপসের ভিতরে যখন আমরা ব্যাক পেজে ক্লিক করি তখন আমাদের অ্যাপসে যে ব্যাক পেজ অপশন একটা বাটন আসে। যে তো আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দিতেছি। এটা একটা আমার অ্যাপস। তো আমরা এখানে যদি ব্যাক পেজে ক্লিক করি, এই যে একটা আপনাদের এই যে একটা বাটন আমাদের আসছে, এখান থেকে একটা মেসেজ আসছে, কনফার্ম এক্সিট, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিট। আপনি কি আসলেই চাচ্ছেন যে এটা থেকে বের হয়ে যেতে, অ্যাপ থেকে বের হয়ে যেতে? তো আমরা যদি এখানে নো থ্যাঙ্কস ক্লিক করি তাহলে এটা থেকে বের হয়ে যাওয়া হবে না। আর যদি আমরা এখানে ইয়েস এক্সিটে ক্লিক করি তখন আমাদের অ্যাপস থেকে বের করে দিবে, মানে সম্পূর্ণ ডাটাটা এখান থেকে ব্যাক করে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এই যে এক্সিট বাটনটা এটা ক্রিয়েট করতে হলে আমরা করব, সেটা আমরা এখন শিখব কিভাবে আমরা এক্সিট বাটন তৈরি করব, আর এবং কিভাবে আমরা এই এক্সিট বাটন এই ব্যাক পেজ যে আমাদের ফোনের ব্যাক পেজ অপশন, এই অপশনে কিভাবে সেট করব। ভিডিওটা দেখব যাতে করে আমরা কোনো কোড আমরা এড়িয়ে না যাই আর আমরা শিখতে পারি। চলো শুরু করা যাক। নিবটটা তো আমরা নিউ প্রজেক্ট থেকে আমরা এখানে এমটি অ্যাক্টিভিটি নিয়ে নেব। এমটি অ্যাক্টিভিটিতে নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে এক্সিট বাটন বা এক্সিট লিখে দিই, এক্সিট বাটন। আচ্ছা, আমরা এটার নাম দিলাম এক্সিট বাটন। তো আমরা এটাকে ফিনিশ করে দিচ্ছি জাভায়। আচ্ছা, আমরা জাভায় করব এটা। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল আছে আর এখানে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আছে, তাই না? আমরা জানি এই যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ আমরা কোড করি, তাই না? এখান থেকে আমরা ডিজাইন করি, সরি। আর মেইন অ্যাক্টিভিটিতে এখানে আমরা ব্যাকএন্ডে যে কাজটা হয় সেটা করি, তাই না? প্রোগ্রাম করি। আচ্ছা, আমরা একটু সরিয়ে নিই। দেখো, আমরা এখানে প্রথমে একটা লিনিয়ার লেআউট নিব। হ্যাঁ, আমরা এই কনস্ট্যান্ট লেআউটে কাজ করব না, আমরা লিনিয়ার লেআউট নিব। তো এর লিখলি দেখো লিনিয়ার লেআউট চলে আসছে সাজেশনে। তো আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। এখানে আমরা লিনিয়ার লেআউটটাকে আমরা ওরিয়েন্টেশন দিতে হবে, তাই না? ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি, একটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম। তো লিনিয়ার লেআউটটার আমরা ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এইটাই দেখব। ওকে, তো এটা ছোট করে নিই, আমার কোড করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যে টেক্সট ভিউটা আছে এটা আমরা কেটে দেবো, আমরা এখানে কোনো কাজ করব না। আমরা এখানে একটা বাটন নিব, ঠিক আছে? প্রথমে আমরা শিখব বাটনটা ক্লিক করলে এই এক্সিট একটা বাটন বানাবো। এই বাটনে ক্লিক করলে এক্সিট অপশন আসবে, সেটা থেকে আমরা পরে ব্যাক স্পেসে আমরা কীভাবে ব্যাক স্পেসে এটা নিয়ে যাওয়া যায় সেটা আমরা শিখব। তো প্রথমে আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি। দেখো, আমরা একটা বাটন নিব। তো এটার উইথ আমরা ম্যাচ প্যারেন্ট দিচ্ছি, হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট, এরপর বাটনটা শেষ করে দিচ্ছি। তারপরে আমরা এখানে বাটনের জন্য একটা টেক্সটে বাটনের নাম লিখব। এখানে আমরা এক্সিট বাটন দিয়ে দিচ্ছি, EXIT বাটন। আচ্ছা, আপনারা এক্সিট বাটন দিচ্ছি, এখানে দেখো হয়ে গেছে। তো আমরা এখানে এটাকে কি করব, একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন দিলাম আমি 20 ডিপি। তো আমরা এই যে টেক্সটটার একটা সাইজ দিয়ে দিই, তাহলে টেক্সট সাইজ, এই যে টেক্সট সাইজ সাজেশনে চলে আসছে। তো এখানে আমরা টেক্সট 20 এসপি দিয়ে দিই। সবসময় টেক্সটে আমরা এসপি দিব, 20 এসপি। এরপর আমরা একটা টেক্সট স্টাইল আমরা বোল্ড করে দিই যাতে দেখতে একটু সুবিধা হয়, টেক্সট স্টাইল বোল্ড। তো এখানে আমাদের বাটনের কাজ করা শেষ। এখানে আমরা একটু আইডি নিয়ে নেব বাটনের, সরি, আইডি। বাটনের আইডি আমরা কি দিব, বাটনই দেই, BUTTON বাটন, সংক্ষেপে বাটন দিলাম বাটনের আইডি। তো আমাদের এখানে বাটনটা নেওয়া শেষ। এখন এই বাটনে ক্লিক করলে একটা মেইন অ্যাক্টিভিটি ডট জাভায় যাব। এখানে বাটনের একটা ভেরিয়েবল বাটন ডাটা বাটন নেই, BUTTON বাটন, তারপর এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এইখানে অ্যাক্টিভিটি মেইনের ভিতরে আমরা পরিচয় করিয়ে দেবো। বাটন equal to find you by id r dot id dot। দেখো, আমরা এখানে বাটনটাকে পরিচয় করিয়ে দিয়েছি। এখন আমরা এই বাটনের জন্য একটা অন ক্লিক লিসেনার লিখব, ঠিক? বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। দেখো, সেট
অন ক্লিক লিখলে আমাদের উপরে সাজেস্ট করছে সেট অন ক্লিক। এই যে সেট অন ক্লিক লিখছে না, তোমরা অবশ্যই নিতে জানো সবাই। এরপরে আমরা নিউ লিখব, নিউ লিখে স্পেসে ক্লিক করলে ভিউ অন ক্লিক লিসেনার নামে এখানে অপশনটা চলে আসছে। তো আমরা এভাবে একটা অন ক্লিক লিসেনার নিয়ে নিলাম। তো এখন বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমরা এই অন ক্লিক লিসেনারের ভিতরে লিখব। আমরা বাটনে কি করবে সেটা আমরা নির্ধারণ করে দেবো এই অন ক্লিক বান্ডেলের বা এই মেথডের ভিতরে আমরা যেটাই লিখবো সেইটাই কাজ করবে। দেখো এই যে এক্সিট বাটনটা এখানে এক্সিট বাটনের প্রথমে থাকে একটা কি এক্সিট, কনফার্ম এক্সিট, এটা একটা টাইটেল। তারপরে একটা মেসেজ অপশন, এখানে আমরা কাস্টমারকে বা আমাদের ক্লায়েন্টকে আমরা কি মেসেজ দিব সেই মেসেজটা, ডু ইউ রিয়েলি ওয়ান টু এক্সিট, এই যে একটা মেসেজ, তাই না? তুমি কি চাও এই অ্যাপস থেকে বের হয়ে যেতে বা এক্সিট করতে? তো এইটা হলো একটা মেসেজ, এইটা হলো দুইটা অপশন। আর 3 নম্বর যে অপশনটা সেটা হলো এরপরে আছে বাটন নিচে, তাই না? নিচে আছে বাটনের অপশন। তো এখানে দেখো 3 রকমের বাটন এখানে নেওয়া যায়। এই যে এক্সিট বাটন, এই এক্সিট যে মেসেজটা, এটা এখানে 3 রকমের বাটন নেওয়া যায়, যে একটা পজিটিভ বাটন, একটা নেগেটিভ বাটন আর একটা নিউট্রাল বাটন। ঠিক আছে, তো আমরা এখানে 2টা বাটন নিয়ে কাজ করেছি। একটা হলো পজিটিভ বাটন, এই যে ইয়েস এক্সিট, আর একটা নেগেটিভ বাটন সেটা হলো নো থ্যাঙ্কস। হ্যাঁ, তো আমরা এখানে এই যে কাজগুলো এগুলো করতে হলে আমাদেরকে এখানে ব্যাকএন্ডে কাজ করতে হবে। তো আমাদের প্রথমে আমাদের এখানে কিভাবে আমরা এই এক্সিট মেসেজ এই অপশনটা নিব সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু এখানে আমাদের এমুলেটরটা ওপেন করে নিব। হ্যাঁ, যেহেতু আমরা এমুলেটরে দেখব আর কাজ করব কিভাবে এটা হয় কাজটা। ওকে, তো আমরা এখানে এমুলেটরটা, তো আমাদের এখানে এই যে বাটনটা এক্সিট বাটন, এখানে ক্লিক করলে আমাদের এই এক্সিট বাটন ক্লিক করলে আমাদের একটা মেসেজ একটা শো হবে। ঠিক আছে, মেসেজ অপশন। তো আমরা এখানে কাজ করব, আমরা এখানে প্রথমে আমরা এখানে নিউ লিখব, নিউ লিখে স্পেস দিয়ে তারপর বড় হাতে লিখব অ্যালার্ট ডায়লগ। হ্যাঁ, ALE, এটা অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। দেখছো এই যে প্রথমে আসছে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার অ্যান্ড্রয়েড অ্যাপ ডট অ্যালার্ট ডায়লগ, এইটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, এইটা নেওয়ার পরে দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু নিতে হবে। তো আমরা এখানে কি দিব, আমরা এখানে প্রথমে দিব কন্টেস্ট, আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেইটা। তাহলে আমরা আছি কোথায়, মেইন অ্যাক্টিভিটি। তাহলে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তো বন্ধুরা এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখে এরপরে আমরা এখানেও চাইলে করতে পারি, কিন্তু আমরা নিচে দেব, আমরা এন্টার চেপে আমরা এখানে একটা ডট দিব। ডট দেওয়ার পরে আমাদের এখানে প্রথমে আমরা ওখানে কি রেখেছিলাম বন্ধুরা, আমরা এখানে প্রথমে দেখছিলাম যে আমাদের একটা টাইটেল, তাই না? আমাদের একটা টাইটেল আছে। তো আমরা প্রথমে দেখব সেট টাইটেল। এই দেখো এখানে সেট টাইটেল অপশন এসে পড়েছে। তো আমরা এখানে সেট টাইটেল, একটা টাইটেল সেট করব। এখানে আমরা ডাবল কোটেশন, একটা কোটেশন নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে কি টাইটেল দিব, যে আমরা এখানে দিতে পারি আচ্ছা দিস ইজ এ টাইটেল। আচ্ছা, দিস ইজ এ টাইটেল দিয়ে দিলাম আমরা এখানে। ঠিক আছে, আমরা আবার এন্টার চাপ দেবো। দেখো এইখানে একটা এরর আছে, এইখানে একটা এরর আছে। এই এররটা থাকবে না, কিন্তু এই এররটা আমাদের এখানে হয়তো বা এখানে আমাদের কমার জন্য আমাদের এইখানে এররটা থাকবে না, এই এররটা থাকবে না। আমরা এখানে এই চেপে ডট দেবো, এন্টার চেপে ডট দিলে এরপরে আমরা নেব কি, একটা মেসেজ নেব, তাই তো? তাহলে একটা মেসেজ নেই, সেট মেসেজ। আমার এখানে সেট মেসেজ, দেখো এই একটা সেট মেসেজ আছে। তো আমরা এখানে কি মেসেজ দিব, আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা মেসেজ দেব যে ডু ইউ রিয়েলি এক্সিট, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিট, এখানে আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি কি সত্যি এখান থেকে বের হতে চান? তো আমরা দেখি এইখানে আমার কতটুকু হলো। আচ্ছা, আমরা কি নিলাম, সরি আমরা ভুলে গেছি। আমরা এখান থেকে এই থেকে আমরা এন্টার চেপে ডট শো দিয়ে দেব, ডট শো। আমরা এই শো না দিলে কিন্তু আমাদের শোর পরে আমরা এটাকে শেষ করে দেবো, কিন্তু আমাদের এটা শো হবে না। তো এখন আমরা এখানে এটাকে রান করে দেখি কি আসে, রান করে দেখি।
তো বন্ধুরা দেখো অ্যাপ্লাই চেঞ্জ সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এখানে এক্সিট বাটনে ক্লিক করলাম। দেখো এখানে আমাদের একটা মেসেজ শো করছে, দিস ইজ এ টাইটেল, না এখানে টাইটেল আসবে আর নিচে একটা মেসেজ অপশন আছে। দেখো ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিট, এখানে একটা মেসেজ দিছে। এখন আমাদের এই মেসেজের একেবারে নিচে বাটন নিতে হবে, তাই তো। এখানে একটা পজিটিভ বাটন নিব, একটা নেগেটিভ বাটন নিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখানে কাজ করতে থাকি। তাহলে এই যে শো করার আগে আমরা এন্টার চেপে এখানে ডট দিব। ডট, এখন তোমাদেরকে আগেই বলছিলাম আমরা 3 ধরনের বাটন নিতে পারবো। কয় ধরনের? 3 ধরনের। ফার্স্ট অফ অল হলো সেট পজিটিভ বাটন, সেকেন্ডে হলো সেট নেগেটিভ বাটন, আর থার্ডে হলো সেট নিউট্রাল বাটন। ওকে, তো আমাদের পজিটিভ বাটনটা আমরা কিভাবে বের করি, যেটা যদি এখান থেকে তুমি বের হয়ে যেতে চাও প্রোগ্রাম থেকে, তখন আমাদের পজিটিভ বাটনের সেই কাজটা হবে। সেই কাজটা আমরা পজিটিভ বাটন দিয়ে করাবো। আর এই যে মেসেজটা ধরো ব্যাক বাটনে ক্লিক করলে তুমি ভুলে ক্লিক করে গেল, তুমি এই অ্যাপস থেকে বেরোতে চাচ্ছ না, তখন কি করতে হবে? আমরা নো থ্যাঙ্কস, আমরা এখানেই থাকবো, এই অ্যাপসের ভিতরেই থাকবো। তখন আমরা নেগেটিভ বাটনটা ইউজ করব, তাই না? আর নিউট্রাল বাটন সম্ভবত ইউজ খুব কম হয়, তো আমরা এই দুইটা বাটনই ইউজ করব। তো আমরা প্রথমে সেট পজিটিভ বাটন, এই দেখো সাজেশন এসে পড়ছে সেট পজিটিভ বাটন। তো সরি, আমরা আগে একটা নেগেটিভ বাটন সেট করি। তো আমরা সেট নেগেটিভ বাটন। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট এসেছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা বাটনের নাম দিব। তো আমরা এখানে ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশনের ভিতরে আমরা দিব বাটনের নাম। তো আমরা দিলাম নো, শুধু নো দিয়ে দিলাম, নো, বাটনের নাম দিলাম নো। এরপরে কোটেশনের বাইরে এসে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা এখানে একটা স্পেস দিয়ে নিউ লিখব, নিউ লিখে একটা স্পেস দিব। দেখো সাজেশনে আমাদের একটা কি আসছে, ডায়লগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। দেখো আমরা এই যে নেগেটিভ বাটনটা, এটা একটা বাটন, তাই না? তো আমরা বাটনের জন্য একটা অন ক্লিক লিসেনার লিখেছিলাম। তো এই অন ক্লিক লিসেনারের ভিতরে কি থাকে, যে বাটনটায় কি কাজ করবে সেটা আমরা অন ক্লিক লিসেনারের ভিতরে দিয়ে দিই, তাই তো। তো এইখানেও তো এটা একটা নেগেটিভ বাটন, তাই না? এই বাটনটায় কি কাজ করবে সেটা আমাদের জানার জন্য কি করতে হবে, আমাদের একটা অন ক্লিক লিসেনার দরকার হবে। তো এখানে আমরা যদি এই নেগেটিভ বাটনের দ্বারা কোনো কাজ করাই, তাহলে আমাদের একটা অবশ্যই অন ক্লিক লিসেনার লাগবে। তো এজন্য আমরা কি করব, আমরা নিউ লিখে তারপরে স্পেস চিপ দেব, তাই না? কন্ট্রোল স্পেস দিলে আমাদের সাজেশন আসবে। তখন আমরা এই ডায়লগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনারটা নিয়ে নিব, এন্টার চেপে নিয়ে নিলাম। তো এটা কোন লিসেনার বলো? এটা নেগেটিভ বাটনের। এখন দেখো নেগেটিভ বাটন তো এটা এমনিতেই নেগেটিভ বাটন, তাই না? এটা কিছুই হবে না, তাই তো। তারপরও আমরা এখানে কি করব, আমরা এখানে কোনো কিছু যদি না দিই তাতেও সমস্যা হবে না। দেখো আমরা এটাকে আবার রান করছি, নেগেটিভ বাটনটা এখানে আসবে। এই এক্সিটে আমরা ক্লিক করার পর দেখো নো আসছে, তাই না? তো এখানে নোতে ক্লিক করলে কি হচ্ছে, এই অ্যাপসটার ভিতরেই আমাদের থেকে যাচ্ছে। তো নেগেটিভ বাটনে সাধারণত কিছু লেখার দরকার হয় না। তো আমরা আবার ক্লিক করলাম নোতে, কিছুই হচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন এই যে শোর আগে এসে আবার একটা বাটন নিব। তো এখন আমরা ডটস দিয়ে সেট পজিটিভ বাটন, তাই তো। এই আমরা পজিটিভ বাটন নিয়ে নিলাম। এখন দেখো আবারও ডাবল কোটেশনের ভিতরে আমাদের পজিটিভ বাটনের নাম দিতে হবে। কি নাম দিব? ইয়েস, তাই তো। তো নিলাম আমরা ইয়েস। এরপরে শেষে গিয়ে আমরা কি করব, এটাকে একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখন আমরা আবার নিউ দিব। কি করব, নিউ চেপে আবার একটা সেট অন ক্লিক লিসেনার নিয়ে নেব, না ডায়লগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনারটা নিয়ে নেব। নেওয়ার পরে দেখো এখন এখানে তুমি যা শো করাবে সেটাই শো হবে, তাই তো। তো আমরা এখানে বাটনের ভিতরে আমরা এখানে বাটন, ধরো এখানে আমরা এখন তো বাটনের ভিতরে এক্সিটটা আসছে, তাই না? তো আমরা এখানে একটু রান করি, দেখি কি হয়। আমরা একটা পজিটিভ বাটন নিয়েছি, তাই তো। তো এই যে দেখো নো আর ইয়েস, দুইটা পজিটিভ বাটন। তো আমাদের ইয়েসে ক্লিক করলেও আমাদের কিছু হচ্ছে না, তাই তো, কারণ আমরা ইয়েসের ভিতরে বা পজিটিভ বাটনের ভিতরে আমরা কিছুই লিখিনি, তাই তো। তো আসো আমরা এখন পজিটিভ বাটনের ভিতরে একটা করি, আমরা এই যে এখানে বাটনটার ভিতরে আমরা অন্যটা লেখা দেখাই আপাতত এখানে। তো এখানে আমরা দেখব বাটন ডট সেট টেক্সট, বাটনের ভিতরে আমরা টেক্সট পরিবর্তন করে দেবো, তাই তো। ডাবল কোটেশন দিচ্ছি আমরা, ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব কি, শুধু আমরা দিদি শো
শো দিয়ে দিলাম, দেখি এটা আমার হয় কিনা। আমরা বাটনে ইয়েসে ক্লিক করলে এখানে একটা দেখো আমাদের ইয়েসে ক্লিক করলে এখানে এই যে বাটনটা এখানে কি শো ক্লিক হচ্ছে, তাই না, শো লেখা চলে আসছে। তো আবার যদি এখানে ক্লিক করি আমাদের আবার একটা ডায়লগ মেসেজ অ্যালার্ট মেসেজ আসছে। তো আমরা এখানে নো দিলে এটা কিছুই পরিবর্তন হবে না। আবার যদি ইয়েস দিই তখন আমাদের বাটনের এখানে শো এসে পড়ছে, না, শো লেখাটা, এই যে আমরা সেট টেক্সট দিয়ে দিয়েছি যেটা। তো আমরা এটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার। তো বন্ধুরা, আপনারা যদি চান যে এই এক্সিট বাটনটা আপনারা নিচের ব্যাক বাটনে আপনারা ব্যবহার করতে, তো আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ব্যাক বাটনে কীভাবে সিলেক্ট করা হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে আপনি আমার কমেন্টকে জানাবেন, আমি তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে যে কোনো অ্যাপসের ব্যাক বাটনে আপনারা কিভাবে এই এক্সিট বাটন কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ইউজ করবেন, সুন্দরভাবে কিভাবে সাজাবেন। তো আমি সেটা আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন, পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।